বাসায় অনেকগুলো শুকনো পাতা জড়ো হয়ে গেছে, তাই চিন্তা করলাম এগুলো দিয়ে আজকে রান্না করি। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। মাটির চুলায় রান্না করতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু অনেক স্বাদ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। যারা আমার ইউটিউব থেকে দেখছেন সবাইকে স্বাগতম। তারপরে আমি এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। আমরা সব সময় আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করে রেখে দিই। ওইরকম রান্না করতে করতে আমাদের একটা আন্দাজ হয়ে গেছে কতটুকু কী দিব। আপনারাও চাইলে এরকম রেখে দিতে পারেন, এতে করে কষ্টও কম আর সময়ও বেঁচে যায়। তারপরে এখানে আমি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখলে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে কি সুন্দর দাও দাও করে আগুন পাতা রান্না করলে কিন্তু অনেক সুন্দর আগুন হয় চুলার মধ্যে। আর মাটির চুলার রান্নার স্বাদ তো বলে বোঝানোর মতো না। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে, তখন আমি যে শিং মাছগুলো দিয়ে দিলাম। অনেক জায়গায় এগুলোকে জিওল মাছ বলে, আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এইখানে 2 থেকে 3 মিনিট মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তেমন একটা রেখে দিব না, বেশিক্ষণ রেখে দিয়ে কষিয়ে নিলে মাছগুলো গিয়ে ভেঙে যাবে। মাছগুলোকে আমি 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে টমেটো দিয়ে দিলাম, দিয়ে আরও 2-1 মিনিট কষিয়ে নিব। আজকে আপনাদেরকে বলাই হয় না আমি কি রান্না করব। আমি আজকে গিয়ে শিং মাছ দিয়ে টমেটোর ঝোল করব। অবশ্যই সবাই এরকম রান্না করে খান, তবে এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম, তাই আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও করার জন্য আলাদা ওইরকমভাবে কোনো রান্না করা হয় না, যেটাই প্রতিদিন রান্না করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি টমেটো দিয়ে 2-1 মিনিট কষিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে দিব, যাতে মাছটা একটু নরম হয়ে আসে আর মাছের কাঁচা ভাবটাও চলে যায়। এই যে এখানে ঢেকে দিয়ে দিলাম, দিয়ে জালটাকে একটু বাড়িয়ে দিব। ঢাকনাটা তুলে চেক করে নিব মাছটা কষানো হয়েছে কিনা। যখন সামান্য পরিমাণ পানি থাকবে মাছে, তখন গিয়ে তরকারিতে ঝোল দিয়ে দিব, কারণ বেশি পানি শুকিয়ে নিলে তরকারি মাছটা ভেঙে যাবে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। যেহেতু তরকারি ঝোলই করব, তাই পানির পরিমাণটা একটু বেশি করে দিব। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে তরকারি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিবেন। আমার কাছে যেহেতু ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারলাম না। ধনিয়া পাতা কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ করে তোলে। ঝোল দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো মাছটাকে ঢেকে দিব। শুকনো শুকনো খাবার খেতে খেতে হঠাৎ মনে হয় যে যদি একটু মাছের ঝোল খাওয়া যেত, বা পাতলা ঝোল করা যেত। আর গরমের টাইমে যদি আপনি এরকম করে মাছের ঝোল খান তাহলে শরীরের জন্য ভালো। গরমের টাইমে শুকনো জিনিস কম খাওয়াটাই মনে হয় আমার কাছে ভালো, কারণ মানুষ প্রচুর পরিমাণ ঘামে, এতে করে শরীরে একটা পানি শূন্যতা থাকে। মাছের ঝোল দিয়ে দিলাম, এখন গিয়ে আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা শেয়ার করে ফেলবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যে আপনাদের সাথে শেয়ার করলাম। পাশে গিয়া কতটা পাতা জোরে করে রাখা হয়েছে। তরকারিটা প্রায় হয়ে গেছে আমার। আমি একটু চেক করে নিব লবণটা ঠিক আছে কিনা। আপনারা অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে নেবেন যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। লবণ চেক করে দেখে তারপর তরকারিটা নামিয়ে নিব। তরকারি হয়ে গেছে প্রায়, এখন আমি নামিয়ে বাটিতে ঢেলে নিব। মাটির চুলা যেহেতু রান্না করি, তাই আলাদা পাত্র মাটির চুলার জন্য রেখে দিই, তাহলে কালি ছড়াবে না অন্যান্য সবগুলো পাত্রের মধ্যে। তারপর আমি ভাত বসিয়ে দিলাম, আর রান্নাটা আমার হয়ে গেছে প্রায়। ধন্যবাদ সবাইকে।